আচ্ছা, একটা কথা বলো তো, যদি কখনো ঘুম থেকে উঠেই তুমি পাশের জানালার পর্দা সরিয়ে সদ্য ওঠা সূর্যকে দেখতে দেখতে এবং চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজের পছন্দের জায়গায় পৌঁছে যাও নিজের পছন্দের মানুষের সাথে, তাহলে ঠিক কেমন অনুভূতি হবে বলো তো? জানি নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু গত মাসে আমার ছিল অ্যানিভার্সারি, আর আমরা অ্যানিভার্সারিতে যেখানে গিয়েছিলাম সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করি আমি আমাদের অ্যানিভার্সারিতে কোথায় বেড়াতে গিয়েছিলাম। স্টেশনটা দেখে নিশ্চয়ই সকলে বুঝতেই পারছো যে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এরপর আমরা কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি শুনে নিয়েছো, আমরা কিন্তু প্রথম দিন দাওয়াই পানি বেড়াতে গিয়েছিলাম। তো চলো, দাওয়াই পানি যাওয়ার পথে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম আর ঠিক কি কি দেখেছিলাম সবটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। স্টেশনে নামার পর আমি কিন্তু বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কেননা 2 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু স্টেশনটা একটু অন্যরকম দেখতে ছিল। এখন বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। তো আমাদের গাড়ি তো অলরেডি অপেক্ষাই করছিল, এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল করোনেশন ব্রিজ। কি সুন্দর ব্রিজটা দেখতে, তাই না? আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সত্যি তিস্তার এত অপরূপ সৌন্দর্য দেখে বারবার যেন তিস্তার প্রেমে পড়ে যায়। ये दार्जिलिंग का है ना। সুন্দর দেখতে দেখতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানটা গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। কেননা কয়েক মাস আগেই যে প্রবল বন্যা হলো, যে উত্তরবঙ্গ এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, সেই বন্যার জল ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের ওখানে যে কালো কালো কিছু ঝুলছে দেখতে পাচ্ছ, সেই জায়গা পর্যন্ত জল উঠেছিল এবং নোংরাগুলো তখনই ওখানে আটকে গিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কত উঁচু পর্যন্ত জল উঠেছিল। এটা দেখে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। রাস্তার ধারে দেখলাম এখনও অনেক বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছে, যেগুলো এখনও ঠিক করা হয়নি, তবে রাস্তা অনেকটা মেরামত করা হয়ে গেছে। তো যাই হোক, মনটা খারাপ করে লাভ নেই, কেননা বেড়াতে এসেছি, আনন্দ করতেই এসেছি। তাই খারাপ লাগাগুলোকে একটু পাশে রেখে আনন্দটাই করব। এরপর চলে এলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। জল থাকলে না ভালো লাগে। ওটা সিকিম কিন্তু ওটা সিকিম। এত সব দেখতে দেখতে বেলা গড়িয়ে প্রায় তখন 12টা বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা এই লাভার্স মিট ভিউ পয়েন্টের সংলগ্ন দোকান থেকেই কিনে নিয়েছিলাম মোমো। পাহাড়ে এসে যদি একটু মোমো না খাই তাহলে কিন্তু মনটা খচখচ করবে। রাস্তায় 1 কাপ গরম গরম চা খেয়ে আমরা পৌঁছে গেলাম তিনচুলে ভিউ পয়েন্টে। এর আগে যখন হানিমুনে তিনচুলে এসেছিলাম তখন এই ভিউ পয়েন্টটা কিন্তু আমরা দেখিনি। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছিল এই টি গার্ডেনটায়। আমরা এখানে বেশ কিছু ছবিও তুলেছিলাম। আমরা যখন ফেব্রুয়ারিতে এখানে গিয়েছিলাম তখন ওয়েদার ততটা ভালো ছিল না, তাই ভিউ খুব বেশি দেখতে না পারলেও আমার কিন্তু বেশ আনন্দ হয়েছে। কেননা আমার কাছে ঘুরতে যাওয়াটাই আনন্দ। কতটা ভিউ দেখতে পেলাম ততটা নিয়ে আমি অতটা মাথা ঘামাই না। তো তোমরা কারা কারা আমার মতো আছো তারা অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে যেও। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম লামাহাটা ইকো পার্কে। যদিও এর আগে আমি এখানে একবার এসেছি, আমার তো বেশ ভালোই লেগেছিল। তখন আমার বিয়ের বয়স ছিল মাত্র 1 সপ্তাহ, আর এখন আমার বিয়ের বয়স 2 বছর। তো খুব মজা হচ্ছিল যে একই জায়গায় আমি আরও একবার গেছি, যে জায়গাগুলো আমার দেখা। তো আমরা আবারও সেখানে ঢুকলাম, কিন্তু এর আগে আমরা উপরে হেঁটে হেঁটে গিয়ে লেকটা দেখেছিলাম। আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল দুজনেরই অত উপরে উঠতে। তো এবার ঠিকই করেছিলাম যে অতটা উপরে উঠবো না, কিন্তু বেশ কিছু ভিডিও করব
করব আর দারুণ দারুণ কিছু ফটো তুলব। তো সেই ফটো অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেই দিয়েছি। অনেক সুন্দর সুন্দর ফটো আমার বর আমাকে তুলে দিয়েছে, আমিও দিয়েছি। তো যাই হোক, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ফুলগুলো, যে ফুলগুলো আমার এত ভালো লাগে, পাহাড়ের এই ফুলগুলো। তো সেই ফটোগুলোও কিন্তু আমি তুলি এবং ভিডিও ক্লিপও বানাই। অনেকেই বলবে যে এত ফুলের ভিডিও করার বা ফুলের ফটো তোলার কী আছে, কিন্তু আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে, জানো তো। তোমরা কারা কারা আমার মতো গাছ বা ফুল ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। পাইন ফরেস্টে গেলে আমার যেন মনে হয় এই পাইন গাছগুলো যেন নিঃসঙ্গ নিস্তব্ধ হয়ে একা একা দাঁড়িয়ে আছে। জানি না কেন দুবারই আমার এই ফিলটা হলো। তোমাদের কার কার সাথে এরকম হয় তারা অবশ্যই একটু জানিও। এরপর অনেক খাড়াই রাস্তা পেরিয়ে আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে তো আমরা হোমস্টেটা খুঁজেই পাচ্ছিলাম না, কেননা ওরা যে লোকেশান বলেছিল সেখানে আমরা পৌঁছতেই পারছিলাম না, অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম। তারপর শেষে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে এর কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমরা ওকে জিজ্ঞাসা না করে আমরা এগিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ পর আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। আমরা যখন হোমস্টেতে পৌঁছেছিলাম তখন বিকেল 4টে থেকে 4:30 মতো বাজে। এত খিদে পেয়েছিল যে কি বলবো, তাই ব্যাগ রেখেই সোজা চলে এসেছিলাম ডাইনিংয়ে খাবার জন্য। হোমস্টের খাবারগুলো মোটামুটি একই রকম হয়। তো সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, এটা ছিল ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি, ডাল, ছিল ডিম কষা আর ছিল পাঁপড় ভাজা। এখন বিকেল 5:30 মতো বাজে। তো আমরা একটু আগেই এসেছি এবং লাঞ্চটাও একটু আগেই করলাম। তো তোমাদের সাথে এখন ভিউটা শেয়ার করছি, যদিও প্রচণ্ড ফগি ওয়েদার, তাই সবটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তবে রাতে নাকি দার্জিলিং শহরটা এখান থেকে খুব ভালো দেখা যায়। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এবার তোমাদের সাথে আমি আমাদের রুমটা শেয়ার করছি। আমরা এসেছি দাওয়াই পানি। তো এখন সন্ধে 6:30 মতো বাজে। তোমাদের সাথে আমাদের ব্যালকনি থেকে শেয়ার করছি রাতের ভিউটা। জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে যেন তারায় ভরা রাতের আকাশ। এটা পুরো দার্জিলিং শহর, কত সুন্দর দেখতে লাগছে তাই না? আমার কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টিফিনে আছে গরম গরম আদা চা, আর এদিকে আছে অনিয়ন পকোড়া। এই প্রচণ্ড ঠান্ডায় এই অনিয়ন পকোড়া আর চা কিন্তু জাস্ট জমে যাবে। আজকের ডিনারে আমাদের দিয়েছে রুটি, সেই সাথে আছে আলু ভাজা আর আছে চিকেন কষা। চিকেনটা দেখে তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। আর সেই সাথে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি সমস্ত কিছু শেয়ার করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।